নিজে নিজে জানোয়ার। এই জন্য গাভীর বাচ্চা, গাভী বাছুর আপনার দুই বাজারে গাভীর বাছুর হওয়ার 1 মাস পরে 2 মাস পরে গাভী বেচালা কোনো অসুবিধা নাই। বাছুর এটা এমনি আমনের এক দৌড়ায় মরে 1 মাস খাইয়া এটা বাচ্চা যাবে, কারণ এর কোনো তরবিয়তের কিছু নাই। আমি বললাম আজ আমরা মৃত্যু দেখি, এজন্য মৃত্যুর ব্যাপারে ইয়াকিন আমাদের। সেদিন আখিরাতও আমরা দেখব, হাসরের ময়দানও আমরা দেখব, হাসরের মাঠও আমরা দেখব। আর নাফরমান পাপী আল্লাহর সামনে মাথা নুয়ে বলবে, আল্লাহ সব দেখলাম, সব শুনলাম, মানলাম, আমারে আরেকবার দুনিয়ায় পাঠান, আমি এবার গেলে নেক আমল করব। খোদার কসম আল্লাহ বলবেন, ওয়ালাউ শি'না লা আতাইনা কুল্লা নাফসিন হুদাহা। এই নাফরমান বান্দা, আমি তো ইচ্ছে করলে দুনিয়ায় থাকতেই তোকে বাধ্য করে আমার বন্দিগি করাইতে পারতাম। পারতো? আমাদের এই সবগুলো লোককে নামাজ পড়াইতে, সেজদা দেওয়াইতে আল্লাহ সম্ভব? আল্লাহর পক্ষে আল্লাহ পারবেন? কথা বলেন না। আমরা যারা 1 ওয়াক্ত নামাজ পড়ি না, আল্লাহ আমাদের সাথে পারবে তো? আল্লাহ আমাদের উপরে শক্তি প্রয়োগ করলে আমরা সেজদা দিতে বাধ্য হব তো? কিন্তু প্রশ্ন হইল তখন পুরস্কার দিবে কেন? যদি বাধ্যই করে, যদি আল্লাহই বল প্রয়োগ করাইয়া আমার সেজদাই করায়, তো পুরস্কার কিসের আবার? এইটা হলো মূল। আমি যদি এখন এই লাইটটাকে বলি, হে লাইট, এ আজকের মাহফিলে তুমি 6 ঘন্টা ধরে নীরবে সুন্দরভাবে জ্বলে থাকার কারণে তোমাকে 100 টাকা গিফট করলাম, তো লাইট কি বলবে? জি না, না আমার কৃতিত্ব কি? এটা সুইচওয়ালার হাতে সব। ওই বন্ধ করে দিলে আমি বন্ধ, ওই জ্বালায় রাখলে আমি জ্বালাইয়া রাখে, তো এখানে আমার ক্রেডিট কি? আমার কীর্তন পুরস্কার দিবে? পৃথিবীর কেউ এই জন্য লাইটকে পুরস্কার দিবে না। তাইলে আল্লাহ যদি আমাদেরকে জবরদস্তি করে বাধ্য করাইয়া বন্দিগি করায়, আজকে যারা যারা আমরা নামাজ পড়ি নাই, মনে করেন ভাই, আমরা ঘুমের সময় যদি ফেরেশতা একটা থাপ্পড় মারে, একটা চটকনা থানা চটকনা মারে, যে ওঠ একটা সেজদা দে, 1 থাপ্পড়ে তো তার 14 গোষ্ঠী আর কোনোদিন নামাজ ছাড়বে না। ফেরেশতার শক্তি তো অসম্ভব। এই জন্য বললাম, তা আল্লাহ বলেন আমি চাইলে তো পারতাম বান্দা, জোর করে তো তোমারে বন্দিগি করাইতে পারতাম, কিন্তু তখন আমি পুরস্কার দেব কেন? তখন আমি পুরস্কার দেব কেন? এই জন্য আল্লাহ বলেন আমি তো সেদিন দুনিয়ায় কোরআনের মাধ্যমে, নবী রাসূলের মাধ্যমে, আমার ওয়াহির মাধ্যমে, কত লক্ষ উলামায়ে কেরামের মাধ্যমে, কত ওয়াজ, কত মাহফিল, কত জুমার বয়ান, কত চোখের পানির বিনিময়ে আমি তোমার কাছে কথা পৌঁছাইছিলাম যে বান্দা, আমারে না দেখে, আখিরাত না দেখে তুমি আজকে দুনিয়ায় আমার গোলামি করো, বন্দিগি করো। আজকে আখিরাতে আমি ইচ্ছে করেছিলাম, চেয়েছিলাম তুমি দুনিয়ায় আমারে সেজদা করবা, আজ আমি আখিরাতে নিজ হাতে তোমার হাতে পুরস্কার তুলে দেব। কিন্তু তুমি আমার কথার কদর করলা না, তুমি আমার কথা পাত্তা দিলা না। ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি লাআমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। অতএব হে নাফরমান, আজ আমার চূড়ান্ত ফয়সালা, আমি আল্লাহ তোমার মতো নিকৃষ্ট নাফরমান বেঈমান মানুষ এবং জিন দিয়ে আমার জাহান্নাম পূর্ণ করব, পূর্ণ করব। আজ আমি মাফ করব না, বিচার করব। সেদিন আমি দুনিয়ায় মাফ করতে চেয়েছিলাম, আল্লাহ এখন আমাদেরকে মাফ করবে এ কথা বলছি কিনা? কথা বলেন না কেন? এ আজকেও মনে করো তোমরা যতগুলো ছেলে, যে কয়জন এখনো আসো, তোমরাও যদি খোদার কসম আল্লাহর উপরে ঈমান ঠিক রেখে শিরিক মুক্ত হয়ে যদি তোমরা তোমাদের পিছনের জিন্দেগির গুনাহ, বেনামাজি জীবন, গুনার জীবন থেকে তওবা করে 1 ফোঁটা চোখের পানি ফেলতে পারো, খোদার কসম আল্লাহ বলে আমি তোমার 90 বছরের গুনাহ একসাথে মাফ করে দেব। আসমান পরিমাণ গুনাহ মাফ করে দেব, পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দেব, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ করে দেব। তো আল্লাহ তো এখন মাফ করতে রাজি কিনা? বলে না? আমরা আপনাদেরকে বলছি কিনা? কোরআন বলছি কিনা? নবীজি শুনাইছে কিনা? তো এত কিছুই আপনাদের কলজা লড়াইতে পারলো না। আল্লাহ বলেন সেদিন আমি বলছিলাম তো বান্দা, কিন্তু আজ আমি হাসরের ময়দানে মাফ করব না। আজ তো বিচারের দিন, আজ যার যা প্রাপ্য তাই পাবে, যার যা প্রাপ্য তাই পাবে। আজকে
আজকে হিসাবে জান্নাত আসলে জান্নাত, হিসাবে জাহান্নাম আসলে জাহান্নাম। আজ ওজনে যা আসে তাই, আজ কোনো কথা নাই, আজ কোনো কথা নাই। এই সর্বশেষ কথা হলো ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা ইন্না নাসিনাকুম আবাফ। আল্লাহ যখন এই কথাটা বলে ফেলবে তখন একজন জাহান্নামী ব্যক্তির আর কোনো ভরসা থাকবে না। জাহান্নামী ব্যক্তিকে আল্লাহ সর্বশেষ বলে ফেলবে, হে আমার নাফরমান বান্দা, দুনিয়ার জীবন থাকতে তুমি আমার আখেরাতকে, আজকের এই দিনকে ভুলে গিয়েছিলে, আজ আখেরাতে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। যাও তোমার বন্ধুদেরকে ডাকো, তোমার যারা মাস্তান বাহিনী সান্দাবাজ তা করে ডাকো, তোমার না সাফাতি আছে, রামদা আছে, ডাকো। ওই যে দেখেন দোস্ত, এটা অসভ্যতা। প্রাপ্তবয়স্ক ছেলে, বালেক ছেলে একজন আরেকজনকে জড়াইয়া ধরা, এটা অসভ্যতা, এটা অশ্লীলতা, এটা বেহায়াপনা, এটা নোংরামি, এটা নোংরামি, এটা শাহওয়াতের গোলামি। হাইসো না, তামসা মনে করো না, নিজেরে নিজে নষ্ট করে দিও না। আমি বললাম কমপক্ষে 15 বছর থেকে 14-র পরে 15 বছর বয়স যখন ছেলেটার হয় তখন সে বালেগ হয়, তার বীর্যপাত হয় যে কোনো সময়, তখন সে প্রাপ্তবয়স্ক, তার উপরে গোসল ফরজ হয়, তখন তার ভিতরে যৌন চাহিদা পূর্ণ থাকে। তখন থেকে, সেই থেকে যেই সমস্ত ছেলে পেলে এরকম প্রচণ্ড আকর্ষণে একজন আরেকজনকে জড়ায়া ধরে, এটাও সমকামিতার অংশ, এটা গুনার অংশ, এটা ভালোবাসা না, এটা বন্ধুত্ব না, এটা অবৈধ, এটা অসভ্যতা। তুমি তাকে এইভাবে প্রচণ্ডভাবে জড়িয়ে ধরবা কেন? বলবেন আপনি হুজুর একটু বেশি বাড়াবাড়ি। না, বাড়াবাড়ি না, বাড়াবাড়ি না, তোমারে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া, তোমারে ফিরাবার চেষ্টা করা, বাপ ফেরাবার চেষ্টা করা। এই জন্য দুস্থ কোরআনুল কারীমে আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, শুধু জিনা করো না এটা বলে নাই, আল্লাহ বলছে যতভাবে হইতে পারে জিনা, ব্যভিচার, নিজের এক কথায় লজ্জাস্থানের যেই কোনো গুনাহ হইতে পারে তার কাছেও যেও না, কাছেও যেও না। এজন্য কোনো মেয়েকে দেখলে তো আর আমি তার সাথে জিনা করি নাই না, এটা ধীরে ধীরে তোমাকে জিনার দিকে নিয়ে যাবে, এর সাথে হোক আর অন্য কারোর সাথে। কমপক্ষে না পারলে মন তো চাইবে, কমপক্ষে হারাম কল্পনা তো জাগবে। এই জন্য ভাই একটা ছেলেই বুঝো, আমি বড় আশা নিয়ে বলি, অনেকটা খোলামেলা বলে ফেলি, উদ্দেশ্য আমার একটাই, কেউ ফিরুক, কেউ ফিরুক, কেউ বদলাক, কেউ বদলাক। আজকে বললাম না, মা বাবা সবাই আমরা অভিভাবক শ্রেণী, আহারে আমাদের 14-16 বছরের ছেলে পেলেদেরকে সম্পূর্ণ ওর হাতে ছেড়ে দিছে, ছেলেটাকে পুরোপুরি তার নিজের হাতে তুলে দিছে। বাবা তোমার চুল, তোমার পোশাক, তোমার কোন জামা ভাল লাগে, কোন গেঞ্জি ভাল লাগে, কোন প্যান্ট ভাল লাগে, তুমি খাইবা কি, কাকে পছন্দ করবা, কোন বন্ধুদের সাথে চলবা, বিকালে আড্ডা দিবা কোথায়, রাতে আড্ডা দিবা কোথায়, সব কিছু তোমার পছন্দ। তো ইউর উইশ ইউর লাইফ, ইউর লাইফ ইউর উইশ, তোমার জীবন তোমার পছন্দ, যার সাথে মন চায়, যা মন চায় তুমি নষ্ট হইয়া পচ্চা গইল্লা যাও, টাকা লাগলে আব্বার কাছ থেকে নিও, ভাত লাগলে তোমার মার কাছ থেকে গিয়ে খাই, শেষ। পেটে বুক লাগলে মায়ের রান্না করে রাখছে, আইসো ভাত খাইয়া যাইও, টাকা লাগলে তুমি সত্য বললা পারো, মিথ্যা বললা পারো, আমি আব্বার থেকে টাকা নিয়ে যাও, খালাস, এবার তোমার জীবন তুমি গড়ো। না না, এই পৃথিবীর ইতিহাসে সৃষ্টির প্রথম থেকে নিয়ে আজ পর্যন্ত মানুষের জীবন গঠনে তার উপরে কারো তত্ত্বাবধান থাকতে হয়, কেউ তাকে ধরে রাখতে হয়, কেউ তাকে টেনে ধরতে হয়, মন্দ পথ থেকে ফিরাইতে হয়, উত্তম পথে চালনা করতে হয়, নাইলে হয় না। নিজে নিজে মানুষ হয় না, নিজে নিজে জানোয়ার হয়, নিজে নিজে জানোয়ার হয়। এই জন্য গাভীর বাচ্চা, গাভী বাছুর, আপনার 2 বাজারে গাভীর বাছুর হওয়ার 1 মাস পরেই
2 মাস পরে গাভী বেচালা, কোনো অসুবিধা নাই। বাছুরিরে এমনি আমনের দৌড়ায় মরে ঘাস মাস খাইয়া এটা বাচ্চা যাবে, কারণ এর কোনো তরবিয়তের কিছু নাই, এর কোনো আখলাক গঠন, চরিত্র গঠন, জীবন গঠনের কোনো বিষয় নাই। কিন্তু মানুষের বাচ্চা আর গাভীর বাচ্চা এক না। মানুষের বাচ্চা কারো তত্ত্বাবধানে থাকতে হয়, বাবা খেয়াল রাখতে হয়, মা খেয়াল রাখতে হয়, অভিভাবক খেয়াল রাখতে হয়। আমি ঘরের বারান্দায় বসছি, আমার মা আমার ডাক দিয়ে ভিতরে নিয়ে আসছে, আব্বা ভিতরে আইয়া বলল। আমি বলছি মা কি হইছে? মা বলছে ফুত, ওই বাসার কাজের মেয়ে তোর দিকে তাকায় ছিল, মা দেখছি, এই জন্য তোর ডাইকে নিয়ে আসছে। আমার পুরা জীবনে আমি একটা টুপি লাল 4টা ফুলওয়ালা একবার একটা টুপি করছিলাম, আমার আব্বা আমার টুপি খোলায় ফেলছে। বলছে না আব্বা ঠিক আছে, আমি জীবনে কোনোদিন বাবা সাদা টুপি ছাড়া অন্য টুপি পরি নাই, তুইও পরিস না আব্বা। না জায়েজ না, রঙিন টুপি কি নয়, হারাম বলতেছি না, কিন্তু বাবার একটা কি কথা খুলে ফেলছে।